আল্লাহ রাব্বুল আলামিন একটা কাজের মধ্য দিয়ে জান্নাতের ঘোষণা করেছেন, আরেকটা অপকর্মের ফলাফল হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের কথা বলেছেন। এইদিকে আমি বলেছি ইবাদত কবুলের 10টা অন্তরায়, 10টা অপকর্ম থেকে যদি কোনো বান্দা নিজেকে গুটিয়ে নিতে পারে, সে আল্লাহর দরবারে যা চাবে সেই চাও আমার আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যাবে। 1 নম্বর অন্তরায় হলো, যদি কোনো বান্দার মধ্যে মুনাফিকি থাকে, মুনাফিকি চরিত্র নিয়ে হাজার বছর ধরে দোয়া করলে সে দোয়া কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের ব্যাপারে বলছেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। জোরে বলুন আল্লাহু আকবার। মুনাফিকদের চরিত্র আরেক জায়গায় বলছেন, وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমানদারদের চরিত্র হলো, এক দলের সঙ্গে মিশে বলে আমি তোমার সাথেই আছি, আবার যখন তারা আড়াল হয়ে যায় এক দলের সঙ্গে যখন মিশে তখন বলে আমরা তোমার সাথেই আছি। দুই দিকেই থেকে যায়, কিন্তু মূলত সে কোনো দলেরই না। আসতে বলবেন না, আছে না নাই? যেদিকে বৃষ্টি সেই দিকে ছাতা। আমার বন্ধুগণ, যুগে যুগে মুনাফিক ছিল, আমার নবীজির আমলেও মুনাফিক ছিল। নবীর পিছনে তারা ইক্তেদা করত। আমার রাসূলকে দেখে দেখে আমার নবীজির বয়ান শুনে শুনে চোখের পানি ফেলে ফেলে কাঁদত। নবীর পিছনে ইক্তেদা পর্যন্ত করেছে, রাসূলকে তারা দেখেছে, কিন্তু নবীর বিরুদ্ধে কত ষড়যন্ত্র করে যুদ্ধের মুখোমুখি বানিয়ে দিয়েছে এই মুনাফিকরা। মদিনার ইহুদি গোত্র বনু নজির, বনু কুরাইজার সঙ্গে কুরাইশদের যোগ সাজস করে দিয়েছে এই মুনাফিকরা। ইসলামের যত বড় ক্ষতি হয়েছে এক কাফেরের দ্বারা, মুশরিকের দ্বারা যত ক্ষতি হয়েছে তার চাইতে বেশি ক্ষতি হয়েছে হলো মুনাফিকের দ্বারা। এই জন্য মুনাফিকদের ব্যাপারে ইসলাম নরম হতে বলেছে না কঠোর হতে বলেছে? এই বিগত 16 বছর কত টুপিওয়ালা দাড়িওয়ালা কত তেল মারা মারছে, মারেনি? তেল মারা হুজুর কিছু ছিল না? ছিল কিনা বলেন? তারা নির্বাচনও করেছে, করেনি? নির্বাচন করে নাই? নির্বাচন করেছে, তেল মেরেছে, কওমি জননী খেতাব দিয়েছে, জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। ইভেন গণজাগরণ মঞ্চ, যে মঞ্চে শাহবাগে আন্দোলন করলো আলেমদের বিরুদ্ধে, সেই মঞ্চে গিয়ে কিছু টুপিওয়ালা দাড়িওয়ালা সেখানে গিয়ে বলল যে আমি আমার জীবনের শ্রেষ্ঠ আমল করতে পারলাম, আমি এই জায়গায় আসতে পেরেছি। ওঠে কেন লোকগুলো? এই যে উঠতেছে, একটু বসুন। যে আঙ্কেল বসুন, মুরব্বী তো বলা যাবে না, বসেন। কোন দিক দিয়ে কোন কথা ভাইরাল হয় আল্লাহই জানে। বসুন। কত রাত কত দিকে আমরা কাটাই, কত সময় চলে যায়। শুধু এতটুকু মাথায় রাখবেন, যে জায়গায় বসে আছেন এই জায়গাটা এখন এই মুহূর্তে এত দামি, যতক্ষণ বসবো ফেরেশতারা দোয়া অব্যাহত করতে থাকবে। ফেরেশতাদের দোয়া অব্যাহত চলতেছে, অটোমেটিক, এবং আমলনামায় সওয়াব জমা হবে এবং গুনাহগুলো জীবন থেকে ঝরে যাবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই বরকত থেকে আমাদেরকে যেন মাহরুম না করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। একটু বসুন। তাহলে মুনাফিকি কি করা যাবে? মুনাফিকি চরিত্রকে আনা যাবে? মুনাফিক কাকে বলে এটা একটা বিষয়। মুনাফিক কিন্তু কোনো কাফের না, মুনাফিক কিন্তু কোনো মুশরিক না, মুনাফিক কিন্তু অন্য ধর্মের কাউকে বোঝানো হয়নি। মুনাফিক নামাজও পড়বে, মুনাফিক রোজাও রাখবে,
মুনাফিক হজও করে, মুনাফিক দান সদকাও করে, কিন্তু এগুলো সব করে হলো তার নিজের স্বার্থের জন্য, আল্লাহর জন্য নয়। আছে কি না? আসতে বলবেন না, আছে কি না? এবং এদেরকে চেনার এক নাম্বার মানে যে কারণ, এদেরকে চিনতে যে এক নাম্বার যে তাদের বদগুণ, সেটা হলো এরা ঘন ঘন মিথ্যা কথা বলে। এরকম লোক তো মনে হয় শিবগঞ্জে নাই। আছে? আছে? তাহলে মিথ্যা কথা বলে মানে, মিথ্যা কথা বলা মানে কি হলো? সে কোন জাত? বলেন বলেন বলেন, কোন জাতে গেল? মুনাফিক গ্রুপে এসে চলে গেল। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। মুনাফিকরাই মিথ্যুক হয়, ঈমানদার কখনো মিথ্যুক হতে পারে না। ঈমানদার কখনো ওয়াদা ভঙ্গকারী হতে পারে না। ঈমানদার কখনো আমানতের খেয়ানতকারী হতে পারে না। ঈমানদারদের চরিত্র কি? কোরআনের বিভিন্ন জায়গায় এসেছে। মুত্তাকির চরিত্র, ঈমানদারদের চরিত্র কোরআনে আছে না নাই বলেন? কোরআন খুললি মুত্তাকির চরিত্র খুঁজে পাওয়া যায়। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, হুদাল্লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون জোরে বলুন আল্লাহু আকবার। মুত্তাকির গুণ হলো পাঁচটা। কয়টা বলেন? মুখস্থ করে যাবেন। কয়টা বলেন? নাম্বার 1 হলো যারা অদৃশ্যকে বিশ্বাস করে। অদৃশ্য মানে আল্লাহকে দেখি না কিন্তু আছে না নাই, এই বিশ্বাস আছে না নাই। ওয়ায়ুকিমুনাস সালাত, যারা নামাজকে কায়েম করে। ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে আমার পথে যারা আমাকে খুশি করার জন্য দান করে, যারা কিতাবগুলোকে বিশ্বাস করে। এবং নাম্বার 5, যারা আখিরাতকে বিশ্বাস করে। এই 5টা গুণ আছে যার, সেই বান্দা বিফল না সফল। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। মুমিন কারা? আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে চেনার জন্য সূরা মুমিনুন দিয়েছেন, মুনাফিককে চেনার জন্য সূরা মুনাফিকুন দিয়েছেন, কাফেরকে চেনার জন্য সূরা কাফিরুন দিয়েছেন। মুমিন কারা? 7টা গুণ আছে যার। মুত্তাকি কারা? 5টা গুণ আছে যার। এখন আসি আমরা মুমিন কারা কারা, একটু মনোযোগ দিয়ে শুনে মুখস্থ করে নেই। যারা পারেন ঠোঁট মিলিয়ে আমার সঙ্গে বলুন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, মুমিন কারা? 7টা গুণ অর্জন করেছে যারা। নাম্বার 1 হলো যারা খুশুর সঙ্গে যারা নামাজটা পড়বে, 1 ওয়াক্ত না 5 ওয়াক্ত, 7 দিনে 1 দিন না 7 দিন, কয়বার? আসতে বলবেন না, কয়বার?
সময় না সময়ে, একা না জামাতে, বুঝে না না বুঝে, জেনে না না জেনে, যারা খুশু খুশুর সঙ্গে নামাজ পড়বে। নাম্বার 2 হলো যারা জিহবাকে যারা কন্ট্রোল করবে, জিহবাকে যারা বিশ্রাম দেবে। জিহবা যদি ভিজাতেই হয় আল্লাহর জিকির দিয়া যারা জিহবাকে ভিজায়, বাজে কোনো কথা না বলে, ওয়াকুলু লিন্নাসি হুসনা, মুখ থেকে যদি কোনো কথা বের হয় সেটাই যেন সুন্দর কথা বের হয়। চুপ থাকা হলো নাজাতের লক্ষণ। বেশি কথা আছে যার, বাজে কথা মুখে, এই জন্য যতটুকু পারা যায় কম কথা বলা, বেশি কথা বললে ভুল বেশি হয়ে যাবে। এই জন্য আমার নবজি মাঝে মাঝে দেখা যেত ঘন্টার পর ঘন্টা চলে যেত, নবীর মুখ থেকে কোনো আওয়াজ বের হতো না, চুপচাপ থাকতেন। চুপ থাকাটাও ভালো আমার বন্ধুগণ। নাম্বার 3 হলো যারা যাকাতটা ঠিক মতো আদায় করবে। নাম্বার 4 হলো যারা লজ্জাস্থানের যারা হেফাজত করবে। আমার রাসূল বলেছেন, মান আযমানু লি মা বাইনা লিহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমানা লাহুল জান্নাহ। যে ব্যক্তি লজ্জাস্থানকে হেফাজত করবে এবং জিহ্বাকে যারা হেফাজত করবে, আমি রাসূল তার জন্য বেহেশতের জামিন হয়ে যাব। কত গুরুত্বপূর্ণ কথা, আমরা এগুলোকে কন্ট্রোল করার চেষ্টা করব। যুবক রে, যৌবনটাকে নষ্ট করা যাবে না। তোমার যৌবন তোমার জন্য একমাত্র হালাল তোমার বৈধ স্ত্রীর জন্য, নচেত অন্য কোনো জায়গায় চোখ কান তোমার চিন্তা ফিকির অন্য কোথাও করলে তোমার জন্য জেনা হয়ে যাবে। চোখ দিয়ে দেখবা পরনারীকে, চোখের জেনা হবে। কান দিয়ে শুনবা অশ্লীল গান বাজনা, কানের জেনা হয়ে যাবে। এরপরে তুমি চিন্তা করবা বড় গুনাহগার হতে হবে তোমাকে। চিন্তা ফিকির করে চলো, সুচিন্তা মাথায় নিয়ে আসো। বিবাহ পূর্ব কোনো সম্পর্কে জড়াবা না। বিবাহ পূর্ব কোনো প্রেম হয় না, এটা ভুল কথা। বিবাহ পূর্ব প্রেম হয় না, জেনা হয়। বিয়ের আগে প্রেম হয় না, বিয়ের পরে প্রেম হয়। বিয়ের পরেই তো প্রেম হয়, বিয়ের আগে কোনোদিন প্রেম হয় না। অনেকে বলে হুজুর আমাদের লাভ ম্যারেজ। আমি মনে মনে করি লুচ্চা ম্যারেজ। কি ম্যারেজ? গাছের গোড়ায় গোড়ায় বসে থাকে। এই কি হলো এখানে? চেয়ার ভেঙেছে, প্লাস্টিক তো আগের থেকে ফাটা ছিল মনে হয়। এই ওঠো, কিছু হয়নি, সমস্যা নাই। যত ভাঙবে তত গড়বে, সমস্যা কি? তাহলে সব চেয়ার ভাঙবে না। বসেন। খুব ভালো মানুষ আপনারা, বলি আলহামদুলিল্লাহ। খুব হাসি খুশি মানুষ আপনারা, খই ফোটে যেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, তাহলে যৌবনকে কন্ট্রোল করার দরকার আছে না নাই? যৌবনকে উজাড় করে দেবে বৈধ স্ত্রীর সামনে। আমার মা, আমার আলোচনা যারা শুনছেন, মেহেরবানি করে আপনার সৌন্দর্যের পসরা পর পুরুষকে দেখাবেন না। কিন্তু দুঃখজনক হলো সত্য, মেয়েদের একটা সমস্যা কি জানেন? স্বামীর সামনে এরা সাজগোজ করে না। স্বামীর সামনে ছেঁড়া শাড়ি, মার্কেটে যাতে নতুন নতুন শাড়ি পরে। কারে দেখাবে? ওখান তো দোকানদারকে দেখাবে। হ্যাঁ, ওয়াজ কি শুধু আমি পারি? দোকানদারকে দেখাবে, রিক্সাওয়ালা ভ্যানওয়ালা দেখবে আর বলবে দেখ গেল গেল। নাউজুবিল্লাহ বলেন। আবার কিছু পুরুষও আছে সমস্যা, নিজের সুন্দরী বউ সে একা দেখে সন্তুষ্ট না, জাতিকে দেখাতেও সে সন্তুষ্ট হয়। এরকম কিছু মানে জাতীয় স্বামী আছে না নাই? স্বামী করে কি জানেন? বউটাকে নিয়ে হুন্ডায় চড়ে, হুন্ডায়, তাও নর্মাল কোনো হুন্ডা না, R15 লেটেস্ট ভার্সন। সে হুন্ডার আবার প্যাসেঞ্জার সিট হলো দোতলা আর ড্রাইভিং সিট হলো নিচতলা। ড্রাইভিং সিটের স্বামী বসে নিচে, দেখা যায় না, আর বউকে উঠায় দেয় দোতলায়, যেন জাতির দেখতে যেন অসুবিধা না হয়। হঠাৎ করে যদি হুন্ডা পার হয়ে যায়, যদি না দেখতে পারে, এটা কেমন মিস হয়ে যাবে। এই জন্য আবার যেদিক দিয়ে ধোঁয়া বের হয় হুন্ডার, স্যালেঞ্জার আউট করে, মানে বিকট আওয়াজ, যেন সব যেন ওইদিকে নজর দেয়। একদম কনসার্ট থেকে ইসরায়েল মোড় পর্যন্ত, রানীহাটি পর্যন্ত এক টান মারল। এক টান মেরে জাতিকে দেখায় দিয়া সন্ধ্যার দিকে মহানন্দার পাশে গিয়ে নদীর তীরে
ভাবতেছেন হুজুর চেনা না এগুলো, না? আচ্ছা। নদীর তীরে গিয়ে বউটাকে লাল লিপস্টিক, মাথার চুলটা খুলে দিয়ে, লাল শাড়ি পরায় দিয়া, কোমর পিঠ বের করায় দিয়া, চোখে কি বলে, চোখে আশকারা মাস্কারা দিয়া, আর কি বলে গোটা মুখ জুড়ে আটা ময়দা মাখায় দিয়া, বাস 16 প্রো ম্যাক্স আইফোন দিয়া ছবি একখান তুলে সেই ছবি ফেসবুকে আপলোড কইরা লিখতেছে ক্যাপশন, প্রিয় ভাইয়েরা আসুন আমার বউটাকে সবাই মিলে জামাতের সাথে দেখি। যেরকম নাউজুবিল্লাহ। এরকম কপাল পড়া কিছু বেয়াদব অসভ্য স্বামী আছে না নাই? কত বড় জেনাকার এগুলো, বদমাইশ এগুলো, এগুলো হচ্ছে দায়ুস। আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাত। দায়ুসরা কখনো জান্নাত পাবে না, জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ তাআলা এই সমস্ত অপকর্ম থেকে এই জাতিকে হেফাজত করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, আমরা 1 নম্বর চরিত্র আমরা শুনলাম, যে চরিত্র আমার আপনার মধ্যে থাকলে পরে আমার আপনার কোন ইবাদত কবুল করবেন না, তিনি কে? সেটা কোন চরিত্র বলেন তো? মুনাফিক। মুনাফিকি রাখা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কাফিরকেও জাহান্নাম দিবেন, মুশরিককেও জাহান্নাম দিবেন, জালিমকে জাহান্নাম দিবেন, ফাসিককে জাহান্নাম দিবেন, কিন্তু কোথাও বলেন নাই তাদেরকে কেমন পরিমাণ শাস্তি দেওয়া হবে। কিন্তু মুনাফিকদের ব্যাপারে কত ভয়ঙ্কর আয়াত নাজিল হয়েছে, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়ালা তাজিদ লাহুম নাসীরা। মুনাফিকদের জন্য জাহান্নামের সর্বনিম্ন স্তর, সবচেয়ে নিম্ন স্তরে তাদেরকে রাখা হবে, জাহান্নামটা উদ্বোধন করা হবে মুনাফিককে দিয়া। কারণ মুনাফিকের দ্বারা ইসলামের যত বড় ক্ষতি হয়েছে যুগে যুগে, একজন কাফের মুশরিকদের দ্বারা এত বড় ক্ষতি হয় নাই। এরকম মুনাফিক আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? মুনাফিককে চেনা যায় নামাজে নয়, মুনাফিককে রোজায় চেনা যায় না, মুনাফিককে দান সদকায় চেনা যায় না। মুনাফিককে যদি চিনতে হয়, দেখবেন এরা কখনোই জীবন দেওয়ার মানসিকতা নেবে না। এরা মানুষকে পাঠায়া দেবে, কিন্তু যত 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 রক্ত লাগে সব দিয়ে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, আমি যাব না। এরা কি? আরো যেরকম এরা কি? মুনাফিক। যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, আমি যাব না। মুনাফিককে নামাজে চেনা যায় না, মুনাফিককে রোজায় চেনা যায় না, মুনাফিককে হজে চেনা যায় না, মুনাফিককে চেনা যায় হলো জিহাদের ময়দানে। ওরা জিহাদে যাবে না, মরতে রাজি নাই। আন্দোলন করব, নেতা হব, কিন্তু মরবো না। অনলাইন থেকে ব্রিফ করে, ভাইরা আমার যুদ্ধে নামুন। উনি দেশের বাইরে আছে না নাই? আমার রাসূল এমন নেতৃত্ব দেননি। আমার রাসূল ছিলেন জিহাদের ময়দানে পিছনে না আগে? মার খেয়েছেন কম না বেশি? বেশি। সম্মানিত ভাইয়েরা, আমার নবী উহুদের ময়দানে সবচাইতে কণ্টকাকীর্ণ একটা জিহাদের ময়দান ছিল উহুদের ময়দান। এত কঠিন একটা যুদ্ধ। আমি যখনই মদিনায় যাই, উহুদের প্রান্তরে আমি না গেলে ভাল লাগে না, আমি চলে যাই। আহারে, ওই ময়দানে আমার নবীর দুটো দাঁত ভেঙে পড়েছিল। ওই যুদ্ধের ময়দানে আব্দুল্লাহ বিন জাহাসের কান কেটে নেওয়া হয়েছিল, নাক কেটে নেওয়া হয়েছিল, চোখ তুলে নেওয়া হয়েছিল, পা কাটা হয়েছিল। সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুক চিড়ে কলিজা বের করে ফেলা হয়েছিল। উহুদের রক্তাক্ত প্রান্তর আমার নবীজি রওনা দিলেন। মদিনা থেকে মাত্র 3 মাইল দূরে কুরাইশরা এই মুনাফিকদের যোগসাজশে, ইহুদিদের চক্রান্তে কুরাইশদেরকে হাজির করা হলো
একদম মদিনার উপকণ্ঠে 3 মাইল দূর উহুদের প্রান্তরে এসে তারা দাঁড়ানো। আমার নবীজি বলেন, সাহাবীরা কারা কারা যাবে আমার সঙ্গে, চলো। রওনা করেছেন। মাঝখান থেকে মুনাফিকরা বলল, এই অসম যুদ্ধে আমরা যাব না, ওদের 3000 আমাদের 1000, এই যুদ্ধে আমরা যেতে পারবো না। মুনাফিক কিছু সব নবীর পিছন থেকে সব কেটে পড়লো। নামাজে কেটে পড়ছে না জিহাদে কেটে পড়ছে? কোথায় বলেন? এরকম কেটে পড়া ময়দান থেকে কিছু লোক ইতিপূর্বে আমার দেশেও ছিল কিনা বলেন? ছিল কিনা বলেন? এখনো যে নাই তা না, এখনো আছে। আমার বন্ধুগণ, আমার নবীজি বললেন, তোমরা কেউ যদি আজকে আমার সঙ্গে যুদ্ধে না যাও, তবু আমি একা হলেও বাতিলদের মোকাবেলা আমি দাঁড়িয়ে গেছি। সাহাবে কেরামকে সঙ্গে করে নিয়ে আমার নবীজি উহুদ প্রান্তর পর্যন্ত পৌঁছে গেলেন। প্রচন্ড দ্বিপ্রহর, প্রচন্ড রোদ চলছে। সাহাবে কেরামকে নিয়ে যখন যুদ্ধ শুরু হয়ে যাবে, মুসলমানদের প্রাথমিক বিজয় প্রায় হয়ে গেছে, যুদ্ধ শেষ হয়েছে মনে করে আমার নবীজি সাহাবে কেরামকে কিছু দায়িত্ব দিয়েছিলেন। এর মধ্যে বিশেষ দায়িত্ব হলো, একটা চিকন গিরিপথ ছিল, গলিপথ ছিল। 50 জন তীরন্দাজকে হাতের মধ্যে তীর ধনুক নিয়ে বললেন, তোমরা এই জায়গায় বসে থাকো, এই গলিটা পাহারা দিবা, এই চিকন রাস্তা তোমরা পাহারা দিবা, কোনো ক্রমেই যেন এই দিক দিয়ে শত্রুপক্ষ আক্রমণ না করতে পারে। আমার পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত তোমরা এই জায়গা কখনো ত্যাগ করবা না। কিন্তু যুদ্ধ যখন থেমে গেছে, যুদ্ধ আর চলছে না, ওই 50 জন তীরন্দাজ মনে মনে ভেবেছেন, যুদ্ধ যেহেতু শেষ, এখানে থেকে আর লাভ কি। সেই জায়গা ত্যাগ করা মাত্রই সেই সময় অতর্কিত হামলা করে বসেছে কুরাইশরা। ওই দিক দিয়ে অতর্কিত হামলা করে তাদের মূল লক্ষ্য ছিল, সবার সঙ্গে আমাদের যুদ্ধ করার দরকার নাই, সবার বিরুদ্ধে আমাদের লড়াই করার দরকার নাই, তরবারি ধরার দরকার নাই, একজন ব্যক্তিকে শেষ করলে সব খতম হয়ে যাবে। রসুলকে তারা টার্গেট করলো, দূর থেকে বৃষ্টির মতো তীর মারা শুরু করে দিয়েছে। আমার নবীজির মাথা থেকে পা পর্যন্ত ঝাঁঝরা করে দিয়ে তারা রসুলকে দুনিয়া থেকে বিদায় করার প্ল্যান নিয়েছিল। সাহাবীরাও কম না, 10-12 জন সাহাবী তরবারি হাতে নেওয়ার সময় পান নাই, দৌড় মেরে এসে নবীর চতুর্দিকে প্রাচীরের মতো দাঁড়িয়ে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহি, যত তীর লাগবে আমাদের গায়ে লাগবে, কিন্তু আল্লাহর কসম করে বলি, একটা তীর আপনার গায়ে আমরা লাগাতে দেব না। নবীজির চতুর্পার্শ্বে তারা প্রাচীরের মতো দাঁড়িয়ে গেলেন। তীরগুলো আসতেছে, কিছু কিছু সাহাবীর গায়ে লাগে, কারো বুকে লাগে, কারো হাতে লাগে, কারো পায়ে লাগে। এক সাহাবীর চোখের মধ্যে তীর ঢুকে গেছে, ফিঙ্কি দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেছে, চোখটা উপরে গিয়ে হাতের উপরে হাতের তালুতে পড়ে আছে। আমার রাসূল বলেছেন, কাতাদা আমার দিকে আগায় রে। আমার নবীজি সেই পতিত চোখটা হাতের মধ্যে নিয়ে মুখের থুতু দিয়া চোখের জায়গায় লেপন করে দিলেন, আগের চোখের মতো স্বাভাবিক হয়ে গেল। আমার নবীজির মুজিজা প্রকাশ পেয়ে গেল। তীর মারতেছে, এক পর্যায়ে দেখা গেল 10 জন সাহাবীর 9 জনই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, মাত্র একজন সাহাবী তাজানা রাদিয়াল্লাহু তাআলা তার নাম। রাসূলকে জড়িয়ে ধরে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, যত তীর আমার গায়ে লাগুক, আপনার গায়ে আমরা একটাও লাগাতে দেব না। আমার বন্ধুগণ, শেষে দেখা গেল রাসূলকে বাঁচাতে গিয়া ওই সাহাবীর পিঠের ভেতরে 1-2টা তীর বিদ্ধ হওয়ার দাগ নয়, 70 থেকে 80টি তীর বিদ্ধ হওয়ার দাগ ফুটে উঠেছে। পিঠটা চালনার মতো হয়ে গেছে, খোঁচা খোঁচা হয়ে গেছে। আমার নবীজি সম্পূর্ণ একাকী অবস্থায় পড়ে গেলেন। ইবনে তাইমিয়া নামে একজন কাফের হাতের মধ্যে পাথর নিল, নিকটবর্তী জায়গা থেকে নবীর মাথা বরাবর একটা পাথর মেরে দিয়েছে। মাথায় ছিল হেলমেট, হেলমেটের চিকন ফলা, ভিতর থেকে চিকন ফলা, চিকন লোহার ফলা কপালের মধ্যে গেঁথে গেল। আরেকটা আঘাত মেরেছে, দাঁত ভেঙে পড়ে গেল। আরেকটা আঘাত মেরেছে, শিরস্ত্রাণের চিকন লোহা নবীর গালের মধ্যে গেঁথে গেছে। একই মুখের ভিতরে 3টা আঘাত, কপালে, গালে, মুখে। আমার নবীজি মুখ থুবড়ে জমিনে পড়ে গেলেন, মুখে রক্তগুলো গড়ে গড়ে পড়ে বিশ্ব নবীর মুখ থেকে। আমার নবীজি মুখ থুবড়ে জমিনে পড়ে গেছেন, নবীর পাশে কেউ নাই। নবীর মুখে রক্ত দিয়ে জমিন রক্ত রঞ্জিত হয়ে গেছে, জুব্বাগুলো লাল হয়ে গেছে, নবীর পাশে কেউ নাই রে। চতুর্দিকে কাফেররা গুজব রটায় দিয়েছে, কতিলা মুহাম্মদ, রাসূল নিহত, মুহাম্মদ নিহত। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খুব পাগলের মতো ছুটোছুটি করছেন আর বলছেন, যে দুনিয়াতে রাসূল বেঁচে নাই, সেই দুনিয়াতে আমারও বাঁচার দরকার নাই।
তরবারে দিয়ে আবার যুদ্ধ শুরু করে দিয়েছেন। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু বিচক্ষণ সাহাবী ছিলেন, মনে মনে চিন্তা করছেন, না না রাসূল মারা যেতে পারেন না। এই চিন্তা মাথায় নিয়ে তন্ন তন্ন করে ওদের প্রান্তর খুঁজতেছেন। খুঁজতে গিয়ে দেখেন আমার নবীজি মুখ থুবড়ে জমিনে পড়ে আছেন। চেহারাগুলো বিকৃত হয়ে গেছে, চেনা যাচ্ছে না, রক্তে লাল হয়ে গেছে, দাড়িগুলো লাল হয়ে গেছে। আমার নবীজিকে দেখি সাইয়েদনা আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মক্কার কুরাইশ আপনাকে এত কষ্ট দিল, আপনি তাদের জন্য লানত করুন। রাসূল বলছেন, আলী রে, লানত করার জন্য আমি আসি নাই, তবে একটা কথা আলী জেনে রেখে দিও, আমার দেহ থেকে যখন এই জমিনে রক্ত ঝরেছে, বেশি দিন দূরে নয় আলী, এই জমিনে আল্লাহর দিন কায়েম হয়ে যাবে। আমার নবীজিকে সেই জায়গা থেকে সাইয়েদনা আলী, আরেকটা বর্ণনায় পাওয়া যায় আরেকজন সাহাবী ওবাইদুল্লাহ, এই সাহাবী, এই দুইজন যে কোনো একজন আমার রাসূলকে কোলের মধ্যে উঠায় নিলেন। কোলের মধ্যে উঠায় নিয়ে দৌড় মেরে নিয়ে চলে গেলেন রুমা পাহাড়, ওহদের পাহাড় থেকে একটু উঁচা জায়গায়, সেই জায়গায় তাকে শোয়া দিলেন। আমার নবীজির মাথায় লোহা, কপালে লোহা, গালে লোহা, সামনের দুটো দাঁত পড়ে গেছে, রক্তগুলো গড়া এখনো বন্ধ হয় নাই, রক্ত পড়া বন্ধ হয় নাই। নবীর পাশে কেউ নাই, একজন সাহাবী নবীর পাশে বসে ডুকরে ডুকরে কাঁদতেছেন, তার নাম হচ্ছে উবাইদ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির মাথায় বিদ্ধ হওয়া লোহাটা হাতের মধ্যে নিয়ে টান মারেন, কিন্তু খোলে না। আমার নবীজি শব্দ চিৎকার করছেন, তিনি চিন্তা করছেন লোহাটা কেমন করে বের করে, আসতে বের করলে নবীজি কষ্ট পাবেন, কেমন করে বের করে চিন্তা করতে করতে হঠাৎ করে তারা দাঁতটা লোহার সঙ্গে লাগায় দিয়েছেন। আস্তে টান মারলে দাঁত ক্ষতি হতো না, কিন্তু দাঁতের দিকে না তাকায় এমন একটা জোরে টান মারলেন, চট করে তার সামনের দুটো দাঁত ভেঙে পড়ে গেল, লোহাটা বের হয়ে আসলো। রাসূল বলছেন, ওবাইদা রে, তোমার দাঁত তো তুমি নষ্ট করে ফেললে, কি দরকার ছিল, আস্তে টান মারলেও তো খুলে আসতো। ওবাইদা বলছেন, হুজুর, দাঁত কেন, কলিজা ছিঁড়ে দেবো, আপনার জন্য আমার কোনো কষ্ট হবে না। আমার নবীজির বিদ্ধ হওয়া লোহা গালের মধ্যে ঢুকেছে, গালের সেই লোহাটা যখন টান মারলেন, শিরস্থানের লোহা টান মারার সঙ্গে সঙ্গে ফিঙ্কি দিয়ে রক্ত পড়তেছে, রক্তগুলো জমিনে ফেলতে দিচ্ছেন না ওবাইদা। হাতের অঞ্জলি বলে রক্তগুলো রাসূলকে না দেখায়া দেখায়া আড়াল করে করে চুষে চুষে পান করছিলেন। রাসূল বলছেন, ওবাইদা রে, না বলে বলে কি পান করো হুজুর, আপনার রক্ত জমিনে কোথায় ফেলবো, খাচ্ছি। রাসূল বলছেন, যে দেহে আমার রক্ত প্রবাহিত, সেই দেহটা কোনোদিন আল্লাহর জাহান্নামে যেতে পারে না। আমার নবীজি হাইয়ান মাজরুহান, বেঁচে থাকলেন কিন্তু জখম অবস্থায়, কপালে ব্যান্ডেজ লাগায় দিয়েছেন, রক্তগুলো গড়া এখনো বন্ধ হয় নাই। নবীজির সামনের দুটো দাঁত ভেঙে পড়ে আছে। আমার নবীজি উহুদে দাঁত হারিয়েছেন দিন কায়েমের জন্য। খন্দকের প্রান্তরে কোদাল মারতে মারতে পরীক্ষা খনন করতে করতে কোমরটা কুঁজো হয়ে গেছে। বাকি সারা জীবন আমার নবীজি কুঁজো হয়ে হেঁটেছেন, দাঁত হারা রাসূল দাঁত হারা অবস্থায় থেকেছেন। আমার ভাইয়েরা, বিশ্বনবীর দেহ থেকে যদি দিন কায়েমের জন্য রক্ত ঝরাতে হয়, কোমর হারাতে হয়, দাঁত দাঁত ভাঙতে হয়, এখনো 5 আগস্টের পরে আমরা বিজয় মনে করছি, মূল বিজয়টা নয়, মূল বিজয় হচ্ছে সেই দিন কায়েমের জন্য যদি নবীজির দেহ থেকে রক্ত ঝরাতে হয়, দাঁত ভাঙতে হয়, কোমর হারাতে হয়, আমাদের দেশেও যদি আল্লাহর ইসলামের দিন কায়েমের জন্য যদি রক্ত ঝরাতে হয়, জানমাল দিতে হয়, সবাইকে রাজি আছেন? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, ঈমান আনা সহজ, ঈমান নিয়ে টিকে থাকা সহজ নয়, কঠিন। ঈমান নিয়ে আমরা টিকে থাকবো, জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। ইবাদত তো করি আমরা, কিন্তু ইবাদত কবুলের জন্য 10টা অন্তরায়, এর মধ্যে 1 নাম্বার হলো মুনাফিকি। মুনাফিকি আমরা রাখবো না ছেড়ে ফেলবো। মিথ্যা কথা বলবো, যা বলবো হাসা না মিছা? হাসা কথা, সত্য কথা, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 2, সালাতের মধ্যে আলস্য কাজ করে,
নামাজের ভিতরে মনোযোগিতা নাই, এরকম কিছু লোক আছে না নাই বলেন তো? মসজিদে গেলেই তার বিরক্তি আসে, খুতবা শুনলে বলে হুজুর তাড়াতাড়ি শেষ করেন, ইমাম সাহেব নামাজ একটু লম্বা করলে বলে এটা আইলসা হুজুর, এরকম আছে না নাই বলেন? একটু লম্বা সূরা ধরেছে, পিছন থেকে মুসল্লি লোকমা দেবে কেমনে, গলা ছাড়ি দেয়, ঠিক না? এগুলো হচ্ছে অলসতা। নামাজের মধ্যে একটা মজা, একটা তৃপ্তি আছে না নাই বলেন তো? সেজদা যত লম্বা হবে নামাজের তত মজা বৃদ্ধি পাবে, সেজদা যত লম্বা হবে আল্লাহর সঙ্গে মহাব্বত তত গভীর হবে, এটাই তো স্বাভাবিক। সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটা রাত নামাজ পড়েছেন, এশার নামাজ পড়ে, নফল নামাজ, সারা রাত চলে গেছে, মাত্র 2 রাকাত নামাজ শেষ হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। নামাজের মধ্যে মজা হতে হবে, একটা আনন্দ পেতে হবে, ভাবতে হবে আমার সঙ্গে আমার আল্লাহর কথোপকথন চলছে। এই তৃপ্তিময় নামাজ আমাদেরকে আদায় করার তৌফিক দান করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আর যারা অলসতা করবে তাদের জন্য জান্নাত না জাহান্নাম একটা সূরা আছে, সূরা মাউন, সূরা মাউন। যারা পারেন একটু আওয়াজ দিয়ে দিয়ে আমার সঙ্গে বলবেন, সওয়াব পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। জোরে বলুন আল্লাহু আকবার। ওই সমস্ত মুসল্লির জন্য ধ্বংস হয়ে যাক যারা অলসতা করে নামাজ পড়ে এবং লোক দেখানো নামাজ পড়ে। ওই সমস্ত বান্দার জন্য ওয়াইল নামক দোজখের একটা গর্ত, দোজখের গর্তের মধ্যে আরো কঠিন শাস্তি। এই দুনিয়ার যে জেলখানা আছে, জেলখানার মধ্যে আরেকটা আছে সেল, জেলের চেয়ে ভয়ঙ্কর জায়গা। তেমনি জাহান্নামের মধ্যে কিছু কিছু গর্ত আছে, একটা গর্তের নাম হচ্ছে ওয়াইল নামক একটা গর্ত, আরেকটা আছে গাই নামক একটা গর্ত। সেই গাই নামক গর্তটা তো আল্লাহ রাব্বুল আলামিন বেনামাজিকে ঢুকাবেন। সূরা মারিয়ামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। জোরে বলুন আল্লাহু আকবার। যে সমস্ত বান্দারা দুনিয়ার জিন্দেগিতে নামাজকে নষ্ট করেছে এবং যারা খালফুন আদাউস সালাত তাবাউশ শাহাওয়াত, যারা নফসের দাসত্ব করেছে, এই দুইটা দুশ্চরিত্রের কারণে, দুইটা খারাপ আচরণের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শুধু জাহান্নাম দিবেন না, জাহান্নামের গর্ত, খাই নামক গর্তের মধ্যে তাদেরকে ঢুকায় মারবেন। সেই গর্তের মধ্যে ঢুকতে চাই নাকি আমরা? সেই জাহান্নামে যেতে চাই নাকি আমরা? নামাজ পড়ব কয় ওয়াক্ত? আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ? আমার বন্ধুগণ, বুকটা ফেটে যায়, দুঃখে বুকটা ফেটে যায়। আমার দেশে 18 কোটি মুসলমান থাকার পরেও মসজিদ ভরে না। ফজরের সময় আজান দেয়, মুসল্লি মোট 3 জন, ইমাম মুয়াজ্জিন খাদেম। ইমাম মুয়াজ্জিন খাদেম। একটা আদর্শ গ্রামের পরিচয় হলো, সেই গ্রাম কি আদর্শ গ্রাম বলা যাবে যে গ্রামের মসজিদের মুসল্লি জোহরের চাইতে, আসরের চাইতে, মাগরিবের চাইতে ফজর নামাজ এবং এশার নামাজে মসজিদের মুসল্লি বেশি থাকবে, ঠিক কিনা? কারণ সন্ধ্যা হলে মানুষ কোথায় যায়? বাড়িতে ফিরে। আর বাড়িতে গেলেই তার নামাজ হয় এশার নামাজ আর ফজর নামাজ। সে বাড়িতে পড়বে না বাসায় মসজিদে পড়বে? তাহলে মসজিদে মুসল্লি হওয়া দরকার কোন ওয়াক্তে বেশি? ফজর এবং এশা। আমার রাসূল বলেছেন, যদি কোনো বান্দা ফজর এবং এশার নামাজ যদি জামাতের সঙ্গে আদায় করতে পারে, মহান রব্বুল আলামিন বলেন, আমার রাসূল বলে দিয়েছেন, সেই বান্দার জন্য আমার আল্লাহ গোটা রাত কিয়ামুল লাইল করলে পরে, নামাজ পড়লে পরে যে সওয়াব তার সমান সুবহান রব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দেন। নামাজ পড়ব, জোরে বলি ইনশাআল্লাহ। অলসতা না যত্ন? নামাজটা হবে অলসতায় না যত্নে? যত্নের মধ্যে দিয়ে আমরা পড়ব, জোরে বলি ইনশাআল্লাহ। ইবাদত কবুলের অন্তরায় মোট কয়টা বলেন? বলছি কয়টা? 2টা, আরো আছে কয়টা? 8টা। শুনবেন, আগ্রহ আছে এখনো? জি, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 3 হলো আল্লাহ এবং রাসূলের চরম অবাধ্যতা এবং সীমালঙ্ঘন। যেখান থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি, সূরা নিসার 14 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু
ويتعد حدوده يدخله نارا خالدا فيها وله عذاب مهين জোরে বলুন আল্লাহু আকবার। সূরা নিসার 14 নম্বর আয়াতের আগে 11 নম্বর আয়াত 12 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মিরাস নিয়ে কথা বলেছেন, উত্তরাধিকারীর সম্পত্তির বন্টন নিয়ে কথা বলেছেন, ফরায়েজ নিয়ে কথা বলেছেন। বাপ মারা গেলে ছেলে কি পাবে, মেয়ে কি পাবে, স্ত্রী কি পাবে, সন্তানরা কি পাবে, সব সুষম বন্টন কোরআনে আছে না নাই? আছে না নাই? আছে। দেখবেন মিরাজকে লন্ডভন্ড করে ফেলে। অনেক হাজি আছে হজ করতে যাবে, ছেলে মেয়েদেরকে সব এক জায়গায় এক করে বলে, আমার এই মাত্র একটা ছেলে, তোমরা আমার 7টা মেয়ে। আমার ছেলে আমি হজে যাচ্ছি, আমার ছেলেটা মাত্র একটা ছেলে, তোমরা 5টা মেয়ে বিয়ে শাদী দিয়েছি। আমি যদি মরে যাই তাহলে আমার সন্তান এতিম হয়ে যাবে। অতএব আমার মেয়েরা, আমার মৃত্যুর পরে তোমরা যে সম্পত্তিগুলো পাবে জীবদ্দশা আমার ছেলের নামে তা লিখে দাও। এই বুড়ার হজ করার দরকার আছে নাকি? হজ করার দরকার আছে? দেখেন কি কত বড় অপকর্ম করে সে হজে যেতে চায়। এরকম কিন্তু বহু বদমাইশ বুড়া আছে। আসতে বলবেন না, আছে না নাই? এক ছেলেকে কম দেয়, আরেক ছেলেকে বেশি দেয়, আছে কি না? এগুলো মনে হয় চাপাই চাপাই নাই, এগুলো আছে, এগুলো আছে। এক ছেলেকে 300 বিঘা বাগান দেয়, আরেক ছেলেকে 2 বিঘাও দেয় না, আছে কি না? এগুলো হারাম, এগুলো কি হারাম। মেয়েকে দেয় না, মেয়েকে ঠকায়। আবার বাপ মারা গেছে, সম্পত্তি রেখে চলে গেছে, কিছু ভাই আছে বোনদেরকে দিতে চায় না। বোনকে সম্পত্তি দেবে না বলে ইচ্ছা করে বোনের সঙ্গে সম্পর্ক নষ্ট করে। কথা বলো না, আছে না নাই? কথা বলে না কেন? কথা বলে না, কথা বলতে গেলে তো সম্পত্তি লিখে দিতে হবে। আর চোখে তাকায়। আমার রাসূল বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউ রহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী হলো জাহান্নামী। আবার কিছু কিছু ভাই আছে খুব কৌশল করে, বোনকে দাওয়াত দিয়ে নিয়ে আসি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের চমচম, নাটোরের কাঁচাগোল্লা, বগুড়ার দই, যশোরের খই, টাঙ্গাইলের চমচম, কুমিল্লার রসমালাই, দুনিয়ার সব মিষ্টি এক জায়গায় করে বোনকে পাশে বসায় খাওয়া দিয়া, পাম্পটে দিয়া বোনকে বসায় দিয়া, আবার সুন্দর করে ওয়াজ করে, বোন রাগ করো না, একটা কথা বলি কি, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। কত বড় শয়তান এটা! আছে কিনা বলেন, আছে কিনা? এগুলো করা যাবে না, এগুলো সীমা লঙ্ঘন করা। এই সীমা লঙ্ঘন যারা করবে, আল্লাহ এবং রাসূলের চরম অবাধ্যতা যারা করবে, তাদের জন্য স্থায়ী জাহান্নামের বরাদ্দ দেওয়া হয়েছে। আল্লাহ পাক সেই বরাদ্দ দিয়ে দিয়েছেন। সীমা লঙ্ঘন তোমরা করতে যাবে না। আমার আইনের বিপরীত কোনো কাজ করলে তোমার সীমা লঙ্ঘন করে ফেলবে। তিলকা হুদুদুল্লাহ, আমার সীমাকে তোমরা লঙ্ঘন করতে পারবে না। নম্বরে 4 হলো আল্লাহর সঙ্গে যারা শিরিক করবে। কি করবে? 21শে ফেব্রুয়ারি আছে না নাই বলেন? জুতা পায় না খালি পায়? এই এই ওঠে কে? বসেন, এই বসেন, বসুন। কষ্ট পাচ্ছেন আপনারা? কষ্ট পাচ্ছেন? বসুন। কত রাত কেটে যায় কত কাজে। রাত 3টার দিকে, গতবার আগের বার বিশ্বকাপ খেলা, রাত 3টার দিকে আমাকে হঠাৎ করে একজন ফোন দিছে। আমি চিটাগাং থেকে মাহফিল করে ঢাকায় ফিরতেছিলাম গাড়িতে। ফোন দিয়ে বলে, হুজুর আমি আপনার খুব ভক্ত, আপনার ওয়াজ শুনি। তো এত রাতে ফোন দিয়েছেন কেন? হুজুর আমি ওযু করে তাহাজ্জুদ পড়লাম, কিছুক্ষণ পর খেলা শুরু হবে, এটা দোয়া করেন আমার দলটা যেন জিতে। দেখছেন, সে তাহাজ্জুদ পড়ছে, ওযু বানাইছে, আর শেষ রাতে উঠে কি দেখবে? খেলা। জাতি যে কত প্রকারের আছে। আমরা একটু বসি, 10টা পয়েন্ট আমরা শেষ করব, ঠিক আছে না? এই ময়দান আমার অত্যন্ত পুরাতন ময়দান। আজ থেকে 11 বছর আগে এই মাহফিল আমি এসেছিলাম। আমার সুরতের তেমন চেঞ্জ নাই। আমাকে যারা শোনেন, আমার এই মাহফিল অঙ্গনে প্রায় 26 বছর আমার চলছে। 26 বছর। তো 11 বছরের 13 বছর আগে আপনারা যা আমাকে দেখছেন এখনো তাই আছে। গায়ে কয়েকশোটা গোস্ত আছে। এই আলহামদুলিল্লাহ না,
আল্লাহ যেন সুস্থ রাখেন, আল্লাহ যেন কবুল করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। গোটা দুনিয়া আপনার নামে দলিল হলো, কিন্তু ক্যান্সার লাভ আছে? লাভ নেই। আল্লাহ সবাইকে সুস্থ রাখো। সম্পত্তি দিয়ে কি করবেনটা কি? সম্পত্তির পাহাড় বানিয়েছিল সালমান এফ রহমান। হ্যাঁ, কত টাকা তার, হলমার্ক সহ, শেয়ার বাজার সহ ডাকাতি করেছে। কি করেছে? কি করেছে? ডাকাতি করেছে, টাকা পাচার করেছে, বাঁচার জন্য চেষ্টাও করলো। টাকা দিয়ে নাকি সব হয়, কই কই সব হলো। চললো নৌকায়, সে নৌকা এমন নৌকা, নৌকার ভিড়ল না। কোস্টগার্ডের সামনে ধরা খেয়ে গেল তার বন্ধু। আইনমন্ত্রীকে ধরা ফেলা মাত্র আইনমন্ত্রীকে নিয়ে যাচ্ছে, চুপ করে বসে আছে দরবেশ। চেনে না, কারণ চেনার কায়দাও নাই। তো বুঝেন নাই? মাথার চুলটা কলা বানাইছে, উপায় নাই, লুঙ্গি পরছে এবং একটা টি শার্ট পরেছে অথবা একটা গেঞ্জি পরেছে। দেখার কোনো উপায় নেই, বোঝার কোনো কায়দায় নেই। ভাবছে মাসালা অথবা গোস্তওয়ালা, এরকম একটা ভাবসাব, অথবা সবজি বিক্রেতা, চিনতে পারে নাই। নিয়ে যাচ্ছে আইনমন্ত্রীকে। বারবার আইনমন্ত্রী বলে, আপনি আমার একা নিয়ে যান কেন? আসামিকে আরেকজন চোখে পড়ে না? কই কই যে চিনে না তো, ভালো করে দেখো। দরবেশ কে বসে আছে? দরবেশ নয়, ধরবেশ। কি ধরেছে বেশ, আসলে সে দরবেশ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, গতকাল আমি সিলেট ছিলাম। সিলেট দিনের বেলা মাহফিল ছিল ওসমানী নগরে। সেখানে বললাম, আপনার সিলেটবাসী আপনাদেরকে ধন্যবাদ। একজন দাড়ি কেটে বাঁচার জন্য চেষ্টা করে, আরেকজন দাড়ি রেখে বাঁচার জন্য চেষ্টা করতে আসছিল সিলেটে। গেছিল, কলার পাতা দিছে তাকে থাকার জন্য। শেষ পর্যন্ত ধরল তো ধরলই, এই বুড়ো বয়সী লোকটা বিসি হারায় ফেলল। জানেন না? জানেন না? আপনারা জানেন না আল্লাহ আছে না নয়? বহু কিছু করেছে, বহু কিছু করে অহংকার বসে বলে, আমি নিজের সাইদিকে ফাঁসির রায় দিয়েছি। কত বড় উগ্র বেয়াদব। আরেকটা গ্রেফতার হয়েছে গতকালকে। শুরু করিতেছি পরম করুণাময় সৃষ্টিকর্তার নামে। আছে না? বিদ্যুতের খুঁটি নিজে সরাইয়া দিয়া বলে, এটাকে রাস্তায় রাখান ঠিক হলো? কত বড় প্রতারক। সম্মানিত ভাইয়েরা, ওটা সমান না, এটা কুমন। ভালো মনের লোক কখনো সাইদির বিরুদ্ধে ষড়যন্ত্র করে না। সে বলে, আমায় নির্দোষ, আমার কোনো দোষ নাই, আমার কিচ্ছু দোষ নাই, আমি জাতির জন্য কাজ করেছি, আমি সমাজের জন্য কাজ করেছি, তুমি যা করো করো। এই জাতির সূর্য সন্তান আল্লামা সাঈদীর বিরুদ্ধে তুমি ট্রাইব্যুনালে কথা বলেছ, তোমার কোনো ছাড় নাই। তুমি আলেম বিদ্বেষী, তুমি ইসলাম বিদ্বেষী, তুমি কোরআন বিদ্বেষী। সে বলে, আমি মনের দিক থেকে ফ্রেশ, আমার কোনো অপরাধ নাই, থাকো ভিতরে। অনেক জ্বালান জ্বালাইছ, মিথ্যা কথা মানুষ এমন করে বলে সাজায় সুজায় যে এরকম মিথ্যা কথা শয়তানও পারবে না এদের সাথে। ঠিক কিনা? আমি কি ভুল বলছি? যুবকরা আতি পাতি নোংরা গাঁজা খায়, বিড়ি খায়, চাঁদাবাজি করে, সন্ত্রাসী করে যে দলের লোকেরা, আসলে পরে ফুটবল মারবো, ফুটবল। রাজি আছো সবাই? এগুলোর দিন শেষ। ঘুরে দাঁড়াও, তুমি একজন একা বাংলাদেশ। কোন সন্ত্রাসী চাঁদাবাজির কোন স্থান এই জমিনে হবে না। তোমাদের রক্ত ঝরেছে, তোমার ভাই মুগ্ধ পানি লাগবে পানি লাগবে বলে বলে শাহাদত বরণ করেছে। আবু সাইদ মেধাবী ছাত্র দুহাত উঁচু করে বুক পাতিয়ে দিয়ে এই দেশের মানুষকে জুলুম থেকে
মুক্ত হওয়ার আন্দোলনে শহীদ হয়েছে। আবার কিছু মুফতি বের হয়েছে, এরা কি আসলেই শহীদ? তুই কি? হ্যাঁ, জীবন দেওয়া সস্তা? জীবন দেওয়া কি সস্তা কাম? জীবন দেওয়া তো সস্তা না। জীবন দিতে হলে হিম্মত লাগে, ঈমান লাগে, ঠিক কিনা বলেন? ঈমান লাগে। আমার রাসূল বলেছেন, যদি কোনো বান্দা আগুনে পুড়ে মারা যায় শহীদ, পানিতে ডুবে মারা যায় শহীদ, বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছে শহীদ, শুক্রবারে মারা গেছে শহীদ। আর একটা জাতিকে একটা ঈমানদার বাঁচানোর জন্য অন্যের প্রতিবাদ করতে গেছে, তাকে গুলি করেছে, প্রশ্ন কোথায়? সে কি আসলেই শহীদ? তুই মুনাফিক। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? শহীদের অন্যতম শর্ত হলো সেই লোকটাকে ঈমানদার হতে হবে। কি হতে হবে? আমার দেশে যদি হিন্দু শহীদ হয়, শহীদ আনন্দ কুমার মহন্ত, এক জায়গায় লেখা দেখি, লেখা আছে শহীদ আনন্দ কুমার মহন্ত, হিন্দু শহীদ হয়। হিন্দুদের পরিভাষায় কি শহীদ কোন শব্দ আছে? কোন? তাদের পরিভাষায় তো নাই, জোর করে বানায়। আমার দেশে কিছু উল্লুক ভাল্লুক আছে না নাই? আমার দেশে খতিবের পদ জোর করে আদায় করে। এক খতিব জোর করে আদায় করছে। 5 আগস্টের পর নিখোঁজ সংবাদ, খতিব নাই। নিখোঁজ সংবাদ কি নাই? খতিব নাই। মসজিদের খতিব উধাও নাই, নাই 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 নাই। 2 সপ্তাহ পর সাঙ্গপাঙ্গন একটু হাজির হয়েছিল। কি বলে? মেম্বারে উঠতেই পারে নাই, এমন জুতা মারা শুরু হয়েছে। বের হয়ে চলে গিয়ে সাংবাদিকদের সামনে ব্রিফ করতে নিয়ে বলতেছে, একটা জুতাও আমার গায়ে লাগে নাই। এই হচ্ছে এদের অবস্থা। লজ্জা শরম থাকলে কি এগুলো করে? যুগে যুগে মুনাফিক ছিল, এখনো টুপিওয়ালা কিছু মুনাফিক আছে। টুপিওয়ালা দাড়িওয়ালা কিছু মুনাফিক আছে না নাই? ওদের এলেমও আছে, কিন্তু এলেমটা কাজে লাগাই হলো বাতিলদের সঙ্গে। আছে কি না? আচ্ছা, এদেরকেও চিহ্নিত রাখা দরকার। বিগত 16 বছর যারা সবচেয়ে বেশি সুযোগ সুবিধা গ্রহণ করেছে, অবশ্যই তাদের মধ্যে ভেজাল আছে। মাত্র 5 আগস্টের মাত্র কয়েকদিন আগে এই দেশের এত শত দল থাকার পরেও একটা দলকে নিষিদ্ধ করেছে। শুধু কয়টা দল? আরো ইসলামী দল আছে না নাই? আরো ইসলামী দল আছে না নাই? কোন দলকে নিষিদ্ধ হয়েছিল? কয়টা দল নিষিদ্ধ হয়েছিল? ওরা ঠিকই হক চেনে। তুমি হক চিনো না, বাতিল কিন্তু ঠিকই হক চেনে। কোন ইসলামী দল তার কাছে মনে হয় না ইসলামী দল, এটাই দল ইসলামী, এটাই নিষিদ্ধ করতে হবে। এটা ইসলামী দল, গতানুগতিক ইসলামী দল নয়। ওরা কোন ইসলামী দলকে মিন করেনি, তারা ইসলামকে মিন করে ইসলামী দল নিষিদ্ধ করতে চেয়েছিল, ইসলামকে নিষিদ্ধ করতে চেয়েছিল। ইসলামকে নিষিদ্ধ করতে গিয়ে আল্লাহ তাদেরকে নিষিদ্ধ করে দিয়েছেন। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? আগুনে ফুঁ দিলে আগুন নিভে যায়, আগুনে ফুঁ দিলে আগুন দ্বিগুণ দ্বিগুণ জ্বলে ওঠে। ওরা ফুঁ দিয়েছিল নিভানোর জন্য, কিন্তু সেটা ফুঁ দিয়ে নিভে নাই, দ্বিগুণ দ্বিগুণ জ্বলে ওঠে, সব দিল্লি গিয়ে পড়ে গেছে। যে বাড়ি হোক, আমি যাকে এবার ব্যাখ্যাও দেয়, দেখেন ওয়াজ করি আমি, ব্যাখ্যা দেন আপনি, তাহলে তো মহা মুশকিল। আসুন দোয়া করি, আলোচনা চালাবো, আলোচনা চলো, হুজুর মরুক। যে হ্যাঁ, পয়েন্ট, যারা তাফসীর শুনতে আসেন তাদের খোরাকটা এখনো রয়ে গেছে। আল্লাহর ইবাদতে আমাদের কিছু এমন কিছু অপকর্ম আছে যে ইবাদতটা আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছে না। এর মধ্যে অন্তরায় হলো 10টা, বলেছে 3টা। নাম্বার 4 হলো আল্লাহর সঙ্গে শিরিক করা। শনিবারে বাঁশ কাটা যাবে না। এলাকায় কি বার? এলাকায় রবিবারে। আচ্ছা, যাই হোক, ভুল কইছি আমি, এটা হাদিস থেকে আসছে। তো সকালবেলা বাকি দেওয়া যাবে না, মঙ্গলবারে বিয়ে হওয়া যাবে না, আর বৃষ্টির দিনে যদি বিয়ে হয় সারা জীবনের চোখের পানি ফুরাবে না।
আছে কি না? এগুলো কি হাদিস না শিরকের চিন্তা, কুসংস্কার? আমাদের দেশটা ছিল এক সময় সাবকন্টিনেন্টে কুসংস্কারের প্রভাবটা বেশি ছিল এবং হিন্দু সংস্কৃতির প্রচলনটা বেশি ছিল। এজন্য এগুলো অনেক কিছু বিষয় ঢুকে গেছে। বিসমিল্লাহ গলত, কুফরি কথা এটা। বিসমিল্লার কোনো ভুল নাই। বিসমিল্লার কোনো ভুল আছে নাকি? শুরুতে ভুল হয়ে গেছে। কি কয়? বিসমিল্লাহ গলত। বিসমিল্লাহ কত বরকত একটা নাম। বিসমিল্লাহ কার নাম? কি একটা নাম প্রচলন, বিসমিল্লাহ গলত, নাউজুবিল্লাহ বলেন। এগুলো শিরকের কথা। শিরকের সাথে আমাদের কোনো ছোঁয়া রাখা যাবে? শিরকের ব্যাপারে ঘন্টা তিনেক কথা বলা যেত। কয় ঘন্টা? সময় তো নাই। কই যান? কোনো কায়দা নাই। তাই হুজুর আলাদা হুজুর বসে। খুব চাপচুপ লাগলে, বুড়া হলে ছাড় আছে, ইয়াং হলে ছাড় নাই, বসে। রাগ করতেছেন নাকি আপনারা? আমি এসেছি অনেক আগে। মাহফিল কমিটি আমাকে বলেন, হুজুর আপনি ওখানে বসে থাকেন। আমি নাটোর একটু পার হয়ে পুঠিয়া রাগ দিয়ে বসে আছি প্রায় 2 ঘন্টা। হুজুর আমরা সিদ্ধান্ত নিচ্ছি কি করব, মাহফিল হবে কি হবে না, হবে কি হবে না, বৃষ্টি, খুব টেনশন। তো বললাম ভাইজান আর কতক্ষণ দেরি করে, একটা ধমকি মারছে শেষে। আমি আসলাম এত দূর থেকে, মাহফিল হোক আর না হোক ক্ষুধা লাগছে তো, খাইতে হবে তো। এই কই, এক ধমকে চলে আসছে মাহফিলে। আয়সাকে খাইছি, ক্ষুধা লাগছে। যা হবে হবে, আগে খাওয়া এরপর বৈঠক। কি ঠিক আছে না? আগে পেট ঠিক করতে হবে। খাইছি, এরপর মাহফিলে আসছি না। কই, আলহামদুলিল্লাহ, আল্লাহ মাহফিল শোনার সুযোগ করে দিয়েছেন। বৃষ্টি হয়েছে, রহমতও হয়েছে, মাহফিলও হয়েছে। বৃষ্টিও সফল, মাহফিলও সফল, আলহামদুলিল্লাহ। কন বৃষ্টি কখনো গজব হয়? বৃষ্টি কি বলেন? রহমত। অতিবৃষ্টি এটা গজব, কিন্তু আমরা কি অতিবৃষ্টি পাচ্ছি? বৃষ্টির দরকার আছে না নাই? আল্লাহ কবুল করুন। নাম্বার 5, কিছু কিছু লোক আছে সামনে খুব প্রশংসা করে, আড়াল হলেই জানো ওটা যে কি জিনিস। আছে না এরকম? আছে না? বলেন তো আছে না? সামনে কেউ আপনার মতো লোকই হয় না, একটু দূরে গেলেই জানেন লোকটা এত খারাপ। আছে কি না? এরকম লোক তো মানে শিবগঞ্জে খুঁজে পাওয়া যাবে না। এর জন্য জান্নাত না জাহান্নাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাতিনিল্লাযী জামা'a মালাহু ওয়া 'আদ্দাদাহ ইয়াহসাবু আন্না মালাহু আখলাদাহ কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামাতি ওয়া মা আদরাকা মাল হুতামাহ নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালি'ু আলাল আফইদাহ ইন্নাহা আলাইহিম মুসাদাহ ফি আমাদিম মুমাদ্দাদাহ। শেষে কি শেষ হলো? মুমাদ্দাদাহ। আমার এক ভাগ্নি আছে, আমারে কয়, মামা দাদার সূরা তো কইরা নানার সূরা কম। মানে ও সূরা হুমাযার তাফসীর খুঁজে পাইছে দাদা। কি পাইছে? দাদা। কিন্তু সূরা হুমাযা অত্যন্ত ভয়ঙ্কর সূরা। আল্লাহ তাআলা বলছেন তাদের জন্য ওয়াইল, ধ্বংস, জাহান্নাম, যারা সামনে পেছনে পরনিন্দা করে বেড়ায়, পরচর্চা করে বেড়ায়, নিজের দোষ না খুঁজে পেয়ে শুধু বাইরের অন্যজনের দোষ শুধু খুঁজে বেড়ায়। এরকম লোক আছে না নাই? আর মহৎ মানুষের পরিচয় হলো নিজের দোষ খুঁজে বেড়াবে আর অন্যের গুণ খুঁজে বেড়াবে। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। নাম্বার 6, যারা আল্লাহকে ভুলে থাকবে, মন্দ কাজে আদেশ করবে, আল্লাহ তাদের কোনো কিছুই কবুল করবেন না। একই ব্যক্তি মাহফিলের সভাপতি হয়, আবার একই ব্যক্তি যাত্রা কমিটির সভাপতি হয়। এরকম ছিল কি ছিল না? কোন যাত্রা গ্রুপের লোক মসজিদ মাহফিল কমিটির কোনোদিন সদস্য হতে পারে না। আসতে কন কেন? আসতে কন কেন? মসজিদ কমিটি পাল্টায় ফেলবেন। কোন ঘুষখোর, সুদখোর কোন ব্যক্তি মসজিদের দায়িত্ব পালন করতে পারে না, পারে না, পারে না। কি কমিটি চেঞ্জ করবেন না?
কমিটি চেঞ্জ করবেন না আপনারা? না চেঞ্জ হয়ে গেছে? চেঞ্জ তো হয়ে যাওয়ার কথা, এখনো হয়নি। হ্যাঁ জি, চেঞ্জ করবেন কখন? নাই তো ওরা। নাম্বার 7, শয়তানের যারা পদাঙ্ক অনুসরণ করবে, মানে নামাজও পড়ে ওইদিকে যে বোতলও খায়। বোতল পার্টি আছে না নাই বলেন তো? আছে। সারা বছর বোতল খায়া রমজান মাসে একটা হুজুর ভাড়া করে। হুজুর ভাড়া করে বলে, হুজুর আল্লাহ তোমাকে অজস্র টাকা পয়সা দিচ্ছে, চলেন একটু মক্কায় যাই। মক্কায় যায়া একদম টোটাল রমজান মাস হুজুরকে একদম মানে পুরা মানে রিজার্ভ করে নিয়ে চলে গেছে। হুজুর এমন দোয়া দিবেন, দোয়ার ঠেলায় যেন আমার চোখের পানি চট করে বের হয়ে যায়। দোয়া করবেন, এক দোয়ায় যেন জান্নাত পার হয়ে জাহান্নামে যায়। গোটা রমজান চোখের পানি ফেলায় কান্দা কুন্দা মক্কা শরীফ ভিজায় থুইয়া দেশে আসার পরে ঈদের দিন সন্ধ্যার সময় মদ খায়া 3 দিন বেহুশ। এরকম আছে না নাই বলেন তো? এদের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে, কবুল হবে। নাম্বার 8, যারা লোক দেখানো কাজ করে। লোক দেখানো, আমি দান করলাম, 1 লাখ টাকা দিলাম, হুজুর আমার নামে একটা স্লোগানও দিল না, যা আর দানই করবো না। আছে কিনা? এরকম আছে না নাই? এই কমিটি তোমাদেরকে আমি তোমরা যা চাইছো দিছি না দিছি? একটা নাম নিলে না, আমার একটা নাম বললা না, একটু দান হবে, কেউ জানবে না। মা তুনফিকু বিয়ামিনিহি, মানে আমার ডান হাত যা দিয়েছে বাম হাত দেখবে না, বাম হাত যা দিয়েছে ডান হাত টের পাবে না। এমন দানবীরকে আল্লাহ তাআলা আরশ আজিমের ছায়ায় জায়গা করে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। আবার দানকে প্রকাশ্য করতে বলা হয়েছে, ইউনফিকুনা ফিস সাররা ওয়াদ-দাররা, যারা গোপনে প্রকাশ্যে দান করবে। প্রকাশ্যে কেন দেবে? ওর দান দেখে আরেকজন উৎসাহিত হয়ে দান করবে। আমরা নিয়তের বিশুদ্ধতা আনবো, জোরে বলি ইনশাআল্লাহ। নিয়তটাকে সহি করব, জোরে বলি ইনশাআল্লাহ। যা হবে আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। নাম্বার 9 হলো যারা কুফরি করবে। এই কুফরি হালতে যদি কারো প্রার্থনা আল্লাহর দরবারে করে, আল্লাহ তার কোনো প্রার্থনা মঞ্জুর করবেন না। নাম্বার 10 হচ্ছে আল্লাহর সাথে মিথ্যা দৃঢ় অঙ্গীকার করে আবার অবজ্ঞার সঙ্গে তা ভঙ্গ করে। অমিনহুম মান আহাদাল্লাহ, কিছু কিছু লোক আছে যারা আল্লাহর সঙ্গে ওয়াদা করে আবার কিছুক্ষণ পর তা আবার ভেঙ্গে ফেলে। এই সমস্ত লোকের কোনো দোয়া ইবাদত আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। আল্লাহ তাআলা ইবাদতের অন্তরায় এই 10টি অপকর্ম থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মাহফিল প্রাঙ্গণ থেকে বলা চলে কোনো লোক ওঠা বসা করেননি। 2-1 জন ভিন্ন কথা। আমি খুবই খুশি হয়েছি। আল্লাহ তুমি কালুপুরের এই মাহফিলকে তুমি আল্লাহ কবুল করো।